ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে পুরো দেশ, আর সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জেও। নিজ দলের প্রতি সমর্থন আর ভালোবাসার প্রকাশ হিসেবে অনেকেই বিশাল বিশাল পতাকা লাগিয়েছেন। তবে সিরাজগঞ্জে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন ব্রাজিলের এক অন্ধভক্ত। এবারের বিশ্বকাপে সিরাজগঞ্জে ব্রাজিল ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরের একটি দোতলা বিশিষ্ট বাড়ি। শহরের মুক্তারপাড়া এলাকায় ব্রাজিল ভক্ত পরিবহন ব্যবসায়ী লিটন সরকার তার দোতলা বাড়ির পুরোটাই ব্রাজিলের পতাকার রং হলুদ আর সবুজে রাঙিয়ে তুলেছেন। বাড়িটির সবগুলো দেয়াল জুড়ে শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকা। শুধু বাড়ির বাইরে নয়, এমনকি বাড়ির ভেতরে সিঁড়ির দুপাশেও এঁকেছেন ব্রাজিলের পতাকা। তবে বাড়ির প্রধান ফটকটি বাংলাদেশের লাল সবুজ পতাকার আদলে আঁকা হয়েছে। বাড়িটি এখন পরিচিতি পেয়েছে ব্রাজিল বাড়ি হিসেবে। ছোটবেলা থেকে ব্রাজিলের খেলার প্রতি ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়ে তুলেছেন বলে জানান বাড়ির মালিক লিটন সরকার। খেলাকে খুব পছন্দ করি, এমনকি ব্রাজিলের খেলাটা, বিশেষ করে ব্রাজিলের খেলাটাকে খুব প্রাধান্য, এবং ব্রাজিলের খেলাটাকে আমি খুব পছন্দ করি। মনে প্রাণে ব্রাজিলের একটা অন্ধভক্ত যাকে বলে। প্রত্যেক বছরই খেলার আগ দিয়ে আমি বাড়িটা নতুন করে রং করি। প্রতিদিন দূর দূরান্ত থেকে ব্রাজিলের ভক্ত সমর্থক এই বাড়িটি দেখতে আসছে। অনেকেই বাড়িটির সাথে মুঠোফোনে ক্যামেরা বন্দী করে নিজ দলের প্রতি এমন একটি ব্যতিক্রমী উদ্যোগকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করছেন। বাঙালিরা যে আসলে কতটা ফুটবল প্রিয় জাতি, সেটা এখান থেকেই আসলে আমরা প্রমাণটা পাই। উনি ব্রাজিলের এতটাই পাগল ভক্ত যে নিজের বাড়িটাকে পর্যন্ত ব্রাজিলের মতো করে ফেলেছেন। ওয়ার্ল্ড কাপ শুরু হলে যে বিশ্ব একটি উন্মাদনা শুরু হয়, সেই দিক থেকে আমাদের সিরাজগঞ্জ পিছিয়ে নেই। প্রতিবার এই বিশ্বকাপে যেভাবে তার বাড়িটাকে এত সুন্দর করে ব্রাজিলের আদলে সাজায়, মানে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা ব্রাজিল কোনো সময় যেতে পারবো না, তবে এখানে ব্রাজিল ভাষা আছে, এটাই মনে হচ্ছে এখানে আসতে পারলে মনে হচ্ছে যে আমরা ব্রাজিলে আসছি আর কি। নিজ দল ব্রাজিলের প্রতি ভালোবাসা আর সমর্থন জানাতে পুরো এলাকা জুড়ে ব্রাজিলের পতাকা আর বিভিন্ন ব্যানার ফেস্টুনও লাগিয়েছেন ব্রাজিল ভক্ত লিটন সরকার। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।